আজকে আমি বানাবো ডিম ছাড়া ক্রিমি পাস্তা। ফার্স্টে এক প্যাকেট পাস্তা নিয়ে নিলাম। একটা প্যান গরম করে তার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যাতে পাস্তাটা লেগে না যায়। এরপরে পানি গরম হওয়ার পরে পাস্তাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়েচেড়ে সবটা মিক্স করে নিলাম। পাস্তাটা কিছুক্ষণ সেদ্ধ করার পরে আমি উঠিয়ে নিলাম। এরপরে একটা প্যান গরম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি এর ভিতরে। ফার্স্টে রসুন কুচিটা একটু ভালোভাবে ভেজে নিব, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি করে রেখেছি ওটা। এখন সবটা ভালোভাবে একটু ভেজে নিব। এরপরে এর ভিতরে দিয়ে দেব টমেটো সস। তো এর ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে সবটা দিয়ে দিলাম, কারণ সস অল্প একটু ছিল। এরপরে সবটা ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। এখন এটা এর সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন ভাবতেছি আর কি কি দেওয়া যায়। তো আমার বাসায় বিট লবণ ছিল, বিট লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি, এতে পাস্তার স্বাদটা আরো বেড়ে যাবে। বিট লবণ দিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি, লাল চিনিটা ইউজ করেছি এখানে আমি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে এর ভিতরে দিয়ে দিলাম ওই যে শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা আমি ধুয়ে ঠান্ডা করে নিছি। এখন পাস্তাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। বাসায় আমার মেয়োনিজ করা ছিল, আজকে এটার সাথে আমি মেয়োনিজটা দিয়ে দিব। এই যে আমার মেয়োনিজ, এটা আমি সেদ্ধ ডিম দিয়ে করেছিলাম। তো এখানে 1 চামচ 2 চামচ তো 3-4 চামচের মতো দিয়েছিলাম। পরে ভিতরে কিছুটা ছিল, পরে আমি একটু পানি দিয়ে পুরোটাই দিয়ে দিয়েছিলাম মেয়োনিজটা। মেয়োনিজটা দিলে এটা একটু ক্রিমি ক্রিমি টাইপের হয়। এই যে অল্প একটু পানি দিয়ে সবটুকুই আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি। পাস্তা একদম রেডি। একটা বাটিতে সবটুকু ঢেলে নিচ্ছি। আর আমি কিন্তু পাশে একটা ছোট্ট হারিকেন জ্বালিয়ে নিয়েছি, এটা বাসাতেই ছিল। আজকে হঠাৎ চোখে পড়লো, চার্জ দিয়ে এই যে এটা সেট করে নিলাম। হারিকেনটা কিন্তু দেখতে খুবই কিউট। তো এটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমার পাস্তা। পাস্তাটা অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সাথে সবাই যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।